হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। রান্নাঘরে রন্ধন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মুরগির মাংস। রেসিপিটি আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, বাট মানুষের মধ্যে যেমন ভিন্নতা থাকে তেমনি খাবারেও ভিন্নতা থাকে। রেসিপিটি রান্না করেছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া যারা নতুন রাঁধুনি তাদের জন্য হেল্পফুল হবে। চলুন তাহলে শুরু করা যাক। নিয়ে নিলাম মুরগির মাংস, মুগ ডাল, আলু, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য জয়ত্রী, কাঁচামরিচ, টক দই, আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ। চুলা জ্বালিয়ে প্যানে মুগ ডালগুলো ভেজে নিব। মুগ ডালগুলো নেড়ে গাঢ় ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে সেক্ষেত্রে পেঁয়াজগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। ভেজে নিব আলুগুলোকে আমি সামান্য হলুদ একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলোকেও একটু লাল করে ভেজে নিব। আলুগুলো লাল হয়ে আসলে এখন আলুগুলোকেও উঠিয়ে নিব। এখন মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নেব। মুরগির মাংসটা যখন দেখব হালকা করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, করে কাটা, হালকা পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে আসলে একটা তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, লং, এলাচ, দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা, এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, মশলাগুলো একসাথে নিয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, জয়ত্রী টুকরোগুলো, ধনে গুঁড়ো,
জিরা গুঁড়ো। এখানে জয়ত্রী টুকরা যখন রান্নাটা হয়ে আসবে তখন উঠিয়ে ফেলে দেবে, নাহলে মুখে খারাপ লাগে। ভালো করে নেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিব, এরপরে দিয়ে দিব বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। মশলাগুলো পুড়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে গরম পানি। এখানে অল্প পরিমাণে গরম পানিটা ইউজ করতে হবে। এখন ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিব, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢেকে দিয়ে দেব। এর পর্যায়ে দিয়ে দিব টক দই। আমি এই টক দইটা বাসায় করেছিলাম, আমার ঘরে টক দই ছিল না। দুধ দিয়ে লেবু দিয়ে টক দইটা আমি বানিয়েছি। এখন টক দই দিয়ে আবারও এ পর্যায়ে ঢেকে দিব। দিয়ে দিব মুগ ডাল, ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি। এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। দিয়ে দিব বাকি বেরেস্তাগুলো, পেঁয়াজ বেরেস্তাগুলো। এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য বেরেস্তাগুলো ইউজ করছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মুগ ডাল দিয়ে মুরগির মাংস। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন।